আমার অনুভূতি অত্যন্ত ভালো, অত্যন্ত আনন্দময়, অত্যন্ত গর্বের। কারণ রাওয়ার ইলেকশনে জেতাটা অত্যন্ত একটা কঠোর চ্যালেঞ্জিংয়ের কাজ। সাধারণত আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, রাওয়াই সেনাবাহিনীর সর্বাধিক ভোট থাকে ৫,০০০-এরও বেশি, বিমান বাহিনীর থাকে ৬০০-৭০০ ভোট, আর নৌবাহিনীর থাকে ৩ থেকে ৪৫০ ভোট। কিন্তু বিমান বাহিনী এবং নৌবাহিনীর ভোটার যারা আছেন তাদের মধ্যে অর্ধেকেরও কম আসেন। সুতরাং দুই বাহিনী মিলিয়ে হয়তো ৩০০ ভোটার আসেন, কিন্তু সেনাবাহিনীর কোনো প্রার্থীকে হারানো অত্যন্ত কঠিন একটা কাজ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং এই সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসারদের সমর্থনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতাকে তারা মূল্যায়ন করেছেন। আমি ব্যক্তি হারুনকে তারা পছন্দ করেন, আমার যোগ্যতাকে তারা পছন্দ করেন, এবং সে কারণে আমি 2020 সালে একবার জিতেছিলাম 304 ভোটের ব্যবধানে, এবং আজকে আবার বিজয়ী হয়েছি 268 ভোটের ব্যবধানে, এবং তিনজন সেনাবাহিনীর অফিসারকে হারিয়ে আজকের এই বিজয় আমি আপনাদের সামনে এই বাংলাদেশের যারা মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে, যারা মনে করে যে গণতান্ত্রিকভাবে সকল প্রতিষ্ঠান চলা উচিত, সেই সকল মানুষের উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। এবং বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রাওয়া ভেটারান্সরা আমাকে ভোট দিয়ে আজকে বিজয় হতে সাহায্য করেছেন। মূলত এই বিজয় তাদের হয়েছে, তারা বিজয় লাভ করেছেন, এটা তাদের গৌরব। আমি শুধু তাদের ইচ্ছাভাবক হিসেবে এই জাতীয় আমাদের যে নির্বাহী কমিটি আছে, এই নির্বাহী কমিটিতে আমার দায়িত্ব পালন করবো। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। থাকতে পারিনি ফেসিবাদের কারণে, জেনারেল আজিজ এবং শেখ হাসিনার কারণে আমরা এই নির্বাহী কমিটিতে থাকতে পারিনি। রাওয়াকে বাতিল করে দেওয়া হয়েছিল, এবং 4 বছর পরে, 4 বছর রাওয়াতে আসি নাই, 4 বছর পরে এসেছি। নতুন ভোটাররা আমাকে অনেকে চিনত না, যারা প্রায় 2,500 ভোটার, কিন্তু তারপরেও তারা আমার ক্রেডেনশিয়াল দেখে, আমার যোগ্যতা দেখে তারা আমাকে ঠিকই ভোট দিয়েছেন, এবং সেনাবাহিনীর তিনজন অফিসারকে হারিয়ে 268 ভোটের ব্যবধানে রাওয়াতে দ্বিতীয় সর্বোচ্চ এটা আজকে ভোটের ব্যবধান আমি বিজয় লাভ করেছি। আগেও বলেছি এই বিজয়ে ভোটারদের, এই বিজয় সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসারদের, আমি শুধু তাদের ইচ্ছাবাহক হিসাবেই আমি রাওয়ার ইসিতে বা নির্বাহী কমিটির দায়িত্ব পালন করি। যেটা কি বলতে পারি আমরা যে রাওয়ায় অবশ্যই গণতন্ত্র আবার ফিরেছি, আমরা আগের রাওয়ায় ফিরে এসেছি। যে ফ্যাসিবাদী রাওয়া ছিল, সেই ফ্যাসিবাদী রাওয়া থেকে আমরা নতুন রাওয়ায় আবার ফিরে এসেছি, মানে পুরাতন রাওয়ায় নতুন করে এই পদযাত্রা শুরু হলো আমাদের। ইনশাল্লাহ ভবিষ্যতে রাওয়াকে আমরা জাতীয় পর্যায়ের সকল স্তরে আমরা নিয়ে যাব।